হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা গতদিন একটা প্রবলেম দেখছিলাম মিল বেন্টের, যেটা হচ্ছে যে আসলে যেটা রুফটা ছিল ট্রায়াঙ্গেল রুফ আরকি। ঠিক আছে? এবং সেটার আমরা দেখছিলাম যে সেটা শুধু এই পাশে হচ্ছে যে উইন্ড লোড গুলো আসতেছিল। ঠিক আছে? তো সেই মাঠটা সেটা আমরা সলভ করছিলাম প্রবলেমটা। তো প্রবলেমটা তোমরা কমপ্লিট করছিলা পরে? কেউ কমপ্লিট করে না নাই। স্যার, পুরো করে নেই। করো নাই কেন? আজকে ২ দিন বন্ধ ছিল, ২ দিন বন্ধ করতে পারো নাই? তাহলে তো ভুলে যাবা। স্যার পুরো করতে পারি নাই। এটাতে এত টাইম লাগার কথা না, সেটা তো ইজি। এটা তো তোমার হচ্ছে ওই যে ফার্স্ট ফার্স্ট লেকচারে যেটা পড়েছে ভার্টিক্যাল লোড, এটার মতো এত বড় বড় জিনিস নাই, এখানে তো সিম্পল জিনিসপাতি। এনিওয়ে, এটা তোমাদের কাজ, আমি তোমাদেরকে বলছি করতে, তোমরা পারো নাই। আচ্ছা, তো আজকে ওই ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্স হচ্ছে সবকিছু সেম, জাস্ট হচ্ছে এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে আমরা রাইট পার্টে হচ্ছে আমরা উইন্ড লোড আনছি, যেটা হচ্ছে যে কি বাইরের দিকে। ঠিক আছে? যেগুলো হচ্ছে কি আউটওয়ার্ড, যেটাকে আমরা বলি, হ্যাঁ, বাইরের দিকে উইন্ড লোড গুলো। তো বাকি সব কাজই আসলে সেম। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যদি জিজ্ঞেস করি এটার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত, এটার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি হচ্ছে এখানে 3টা রিঅ্যাকশন, এখানে 3টা রিঅ্যাকশন, সো টোটাল 6টা রিঅ্যাকশন। তো 6 থেকে 3 বাদ দিলে আলটিমেটলি আনসার হচ্ছে আমার কত? আনসার হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তো যেহেতু 3 ডিগ্রি, তো আমি বলছিলাম তোমাদেরকে যে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি অর্থাৎ নীল ব্যান্ড বা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম অ্যানালাইসিসের ক্ষেত্রে, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 1 ডিগ্রি যদি ইনডিটারমিনেট হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সাপোর্টে, মানে যেটা আমাদের সাপোর্ট, সে সাপোর্টে আমরা হচ্ছে যে কি টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশনকে সমান দুই ভাগে ভাগ করে দিব। ঠিক আছে? আর যদি 2 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম কি যে দুইটা কলামে, অর্থাৎ যে দুইটা কলাম আমাদের আছে পোর্টালের, সে দুইটা কলামে আমরা হচ্ছে যে আনসাপোর্টেড পোর্শনের মিড পয়েন্টে আমরা হিঞ্জ চিন্তা করব। ঠিক আছে? আর কিছু না। সো দুই পাশে দুইটা হিঞ্জ চিন্তা করবো, এটা হচ্ছে 2 ডিগ্রি ইনডিটারমিনেটের ক্ষেত্রে। আর যখন 3 ডিগ্রি হবে, তখন কি বলছিলাম? একে তো হচ্ছে যে দুইটা কলামের আনসাপোর্টেড পোর্শনের মিড পয়েন্টে আমরা হিঞ্জ কনসিডার করব। আর আমরা হচ্ছে যে কি করব, তোমার হচ্ছে যে ওই পিন 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 সাপোর্ট, যেটা মানে যেখানে আমরা হিঞ্জ চিন্তা করছি, সেই হিঞ্জ পয়েন্টে আমরা হচ্ছে কি করব, হরাইজন্টাল রিঅ্যাকশনটা, টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশনটাকে দুই ভাগ ভাগ করে এখানে আমরা ব্যালেন্স করে দিব। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আমাদের এটাও 3 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, সো এখানে আমরা সেম কাজটাই করব। ঠিক আছে? তো বুঝতেই পারতেছো, তাহলে আমরা এই জায়গায় দুইটা রিঅ্যাকশন পাবো, এই জায়গায় দুইটা রিঅ্যাকশন পাবো, যেহেতু এগুলো হিঞ্জ সাপোর্ট। সো টোটাল যে হরাইজন্টাল রিঅ্যাকশন, সেগুলোকে আমাদের হচ্ছে যে আমরা ফার্স্ট হচ্ছে কি করব, এই অংশটাকে আলাদা করে আমরা সলভ করব। তো সেটার জন্য আমি হচ্ছে যে আমি এই যে চিত্রটা আসলে আঁকবো না, এগুলো আঁকতে আসলে টাইম ওয়েস্ট হয়। সো আমি খাতায় যে চিত্রটা আছে, আমি সেটা আসলে ছবি তুলে রাখছি। সো আমি সেটা হচ্ছে তোমাদের এখানে জিনিসটা ইয়া করে দেখাবো। জাস্ট সো ভাগ করা আছে জিনিসটা, সো আমি জাস্ট তোমাদেরকে ভাগ করে জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা, সো আমরা যদি এটা একটু দেখি। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে, বোঝা গেলে হলো। আচ্ছা, তাহলে এখন একটু দেখো, আমি দেখো এটাকে কি করলাম। আমি এই যে দেখো, এই অংশটা ফার্স্টে তোমরা উপরের আপার পার্টটাতে, অর্থাৎ হিঞ্জের উপরের পার্টটা চিন্তা করো। দেখো আনসাপোর্টেড পোর্শন কত? 20 ফিট। তাহলে এই পাশে এটা কত হবে? 10 ফিট। আর এখানে হচ্ছে নি ব্রেস যে পোর্শন হচ্ছে ব্রেসিং পোর্শন, যেটা সেটা হচ্ছে 5 ফিট। আর উপরে আমার রুফ পোর্শনটা হচ্ছে 10 ফিট ভার্টিক্যালি। ঠিক আছে? সো এটা হচ্ছে সেই অংশটা। নিচের দিকের অংশটা তোমরা আপাতত কনসিডার করো না, এটার দিকে তাকানোর দরকার নেই। সো আমরা উপরের দিকের অংশের কথা যদি একটু বলি, সো উপরের দিকের অংশে তোমরা একটু দেখো যে আমরা ফার্স্ট অফ অল এই পয়েন্টে, এটা হচ্ছে আমার হিঞ্জ, এটাও হিঞ্জ। ঠিক আছে? তো এই পয়েন্টে আমাদের এই পাশে একটা রিঅ্যাকশন, অর্থাৎ হরাইজন্টাল একটা রিঅ্যাকশন, ভার্টিক্যাল একটা রিঅ্যাকশন, এখানে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন। সো ডিরেকশনগুলো আমরা আন্দাজেই ধরবো, দেন হচ্ছে পরে হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করে প্লাস মাইনাস আসলে তার উপর বেস করে জিনিসটাকে কারেক্ট করে নিব আর কি। হ্যাঁ? আচ্ছা, তো এখন দেখো তোমার এটাতে এই হিঞ্জ পয়েন্টে এখানে যে হরাইজন্টাল ভ্যালু,
এখানের যে হরাইজন্টাল ভ্যালু এটা অবশ্যই সেম হবে, এটা আমাদের অ্যাজাম্পশন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের তাহলে এটা বের করতে হলে ফার্স্ট আমাদের টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশন কত এই অংশে সেটা আমাকে বের করতে হবে, রাইট। সো টোটাল আমি হরাইজন্টাল রিঅ্যাকশন বের করতে চাইলে আমার আগে ফার্স্টে এটাকে এই যে এখানে যে রুফের লেফট পোর্শনের এই অংশটাতে ইনক্লাইন পোর্শন আমার যে উইন্ড লোডটা আছে এই উইন্ড লোডটাকে আমার রিসলিউশন করতে হবে। কেন? কারণ হচ্ছে এটা আমার ইনক্লাইন অবস্থায় আছে, সো এটাকে আমাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টালে কনভার্ট করতে হবে। ফার্স্ট অফ অল যেহেতু এটা ইউডিএল, সো এটাকে আমরা হচ্ছে একটা কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করতে হলে 0.4 ইনটু এই দৈর্ঘ্যটা, এই লেনটা। তো এই লেনটা কিভাবে বের করবো? এই ভার্টিক্যাল লেনটা কত? 10 ফিট, আর এটা কত? তোমার এটা টোটাল হচ্ছে 40 ফিট, ঠিক আছে। তাহলে তোমার এই অংশটা কত হবে? 20 ফিট, বুঝতেই পারতেছো। তাহলে এটা 10, এটা 20, তাহলে এটা কত হবে? রুট ওভার 10 স্কয়ার প্লাস হচ্ছে কত? 20 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসে তোমার হচ্ছে যে প্রায় 10√5, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা দেখো এই জায়গা আমার এটার লেন্থ কত? 10√5। তাহলে তুমি 0.4 কে যদি 10√5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি কত পাবে? তাহলে তুমি পাবে 8.94। এটা আমার মনে হয় বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমার পুরা এই ইউডিএল বা এই যে তোমার ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমি একটা কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করে ফেললাম, 8.94 পেলাম। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে কি এটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টালে কনভার্ট করা। তো এই জায়গায় অনেক সময় হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে তোমার কনফিউশন হয়, এটা আমারও হয়। সো এটা জাস্ট আমি একটা দেখাই দিই, বাকিটা হচ্ছে তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। সো এটা একটু আমি বলি, এটা হচ্ছে তো কত? এটা হচ্ছে তোমার 20 ফিট, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 10 ফিট, ঠিক আছে। আচ্ছা, তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 10√5। হ্যাঁ, তো এখন তোমরা একটু খেয়াল করো যে আমার লোডটা হচ্ছে যে কনসেন্ট্রেট লোডটা হচ্ছে এই জায়গায়, ওকে। তো এটাকে আমি পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এটা কাজ করবে এইদিকে, এবং আমার দুইটা যে ভার্টিক্যাল একটা অংশ সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এদিকে কাজ করবে, আর হরাইজন্টালটা কাজ করবে কোন দিকে? এইদিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা যদি আমরা থিটা চিন্তা করি, এটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে অবভিয়াসলি এটা হবে থিটা, ঠিক আছে। তাহলে এখন তোমরা বলো যে থিটার ভ্যালুটা কত? এই থিটাটা কিভাবে বের করবো? তোমার tan থিটা লম্ব বাই ভূমি, tan থিটা এখন কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ 10/20। তো সেখান থেকে থিটা ভ্যালু পাবে, সেই থিটা ভ্যালু এখানে নিয়ে আসবা। সো এটা কত? এটা হচ্ছে 8.94, ঠিক আছে। এটা হচ্ছে কত? 8.94। তাহলে এটা কত হবে? এটা হবে 8.94 cos থিটা, ঠিক আছে। আর এটা হবে কত? 8.94 sin থিটা, ঠিক আছে। এটা sin থিটা। তো কস্টে আমরা তো থিটার ভ্যালু মাত্র বের করলাম, থিটা সমান কত হবে? tan থিটা সমান 10/20, তাহলে থিটা সমান tan ইনভার্স 10/20। সো ওই থিটার ভ্যালু তুমি এখানে বসাই দিতে পারো, দেন হচ্ছে তুমি অটোমেটিক এই ভ্যালুটা যেটা ভার্টিক্যাল সেই ভ্যালুটা তুমি পাবা 8, আর এই যে এটা যে ভ্যালুটা হরাইজন্টাল সেটা তুমি পাবা 4, ঠিক আছে। এটা বুঝতে পারছো সবাই? বুঝছি স্যার। আচ্ছা, ওকে। সো দেন আমরা এটাকে তাহলে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টালে রিসলিউশন করে ফেলছি বা সলভ করে ফেলছি। এবার এটাতে যদি আসি, এটাতে হচ্ছে আমাদের যে এখানে একটা ইউডিএল লোড আছে, বাট এটা হচ্ছে যে আউটওয়ার্ড। সো এই জন্য এটার দৈর্ঘ্যটা হবে আগের মতো 10√5। সো 0.2 কে আমরা 10√5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 4.47। সো দেন আমরা এটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটো পোর্শন আমরা ডিভাইড করব। কিভাবে করব? সেম এই প্রসেসে করব, সেটা আমি এক্সট্রা করে দেখালাম না। সেটা হচ্ছে 2 এবং হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এবার হচ্ছে আমরা তাহলে আসি আমাদের টোটাল, আমরা যদি এই যে যেহেতু আমরা এই যে এটা জি এবং এইচ পয়েন্টে হরাইজন্টাল রিঅ্যাকশন কত সেটা আমরা বের করতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে কি দুইটা সেম হবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি এটার ভ্যালু x, এটার ভ্যালু x, তাহলে টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশন কত আমি যদি বের করতে চাই, এদিকে কাজ করতেছে 4, তারপর হচ্ছে এদিকে কাজ করতেছে এই ইউডিএলটা 0.6 ইনটু কত হবে? 15 না টোটাল 10 প্লাস 5, সো প্লাস 0.6 ইনটু হচ্ছে কত? 15, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এরপরে এই যে 2 কাজ করতেছে রাইট পার্টে, এটাও রাইট দিকে, সো +2। তারপর হচ্ছে তোমার কি এই যে এখানে এটাও রাইট দিকে, অর্থাৎ 0.4 ইনটু কত? 15, পুরোটা হচ্ছে 15। সো এই যে 2, তারপরে 0.4 ইনটু কত? 15, ঠিক আছে। এরপরে কি? এই পাশে কাজ করতেছে x, এই পাশে কাজ করতেছে x, মানে দুইটাই লেফট পার্টে, তাহলে মাইনাস কত? 2x ইকুয়ালস টু কত? 0। সো এখান থেকে তুমি যদি x বের করো তাহলে তোমাদের x আসবে কত? x আসবে 21। সো এটাকে তুমি যদি অর্ধেক করো তাহলে কি হবে? 10.5, ঠিক আছে। তার মানে কত? এটা হচ্ছে 10.5, এটা 10.5, এবং আমরা যে লেফট পার্টে ধরছি এটা ধরাটা ঠিক আছে, যেহেতু পজিটিভ ফেল আসছে। এই তোমরা কি বুঝছো এই জিনিসটা? বুঝছি বুঝছো স্যার। তোমরা এটা? বুঝছি স্যার। আচ্ছা, ওকে। সো এবার দেখো তাহলে, আচ্ছা আমরা এর পরের পোর্শনে যদি চলে যাই, এর পরের পোর্শনে দেখো যে এটা গেল হচ্ছে যে আমার হরাইজন্টাল পোর্শন গেল, আবার আমার ভার্টিক্যাল একটা রিঅ্যাকশন আছে না? ভার্টিক্যাল একটা রিঅ্যাকশন আছে, ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো আমার বের করতে হবে। তাহলে এখন দেখো ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো যে আমরা বের করতে চাই, আচ্ছা দেখো
ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? দেখো আমরা এই পয়েন্ট, এটা যেহেতু একটা হিঞ্জ পয়েন্ট, সো এই পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নিতে পারি, ঠিক আছে? সো আমরা জি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব, জি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ইকুয়ালস টু 0। সো দেখি বলো কে কে মোমেন্ট দিবে। একটা মোমেন্ট দিবে কে, এই যে এই ইউডিএলটা, যেটা সেটা কত 0.6 ইনটু 15 ইনটু কত 15/2 নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা আমাকে রিঅ্যাকশন মোমেন্ট দিবে হচ্ছে এই 4টা মোমেন্ট দিবে, সেটা কত, এই 4 এইভাবে করে মোমেন্ট দিবে সেম ডিরেকশনে, সো পজিটিভ রাখবো। সো সেটা ডিসটেন্স কত, এখানে 15 আর এখানে হচ্ছে অর্ধেক, 10 ছিল তার অর্ধেক কত 5, ঠিক আছে? সো প্লাস প্লাস 4 ইনটু 10 ছিল ওদিকে 5, তাহলে 15। এই তোমরা কি বুঝতেছো জিনিসটা? বুঝছো? হ্যাঁ স্যার। এরপরে দেখো প্লাস, এরপরে দেখো এই যে 8টা একটা মোমেন্ট দিবে, সেটা কিরকম, সেটা যে সেটাও সেম ডিরেকশনে, তাহলে সেটা ডিসটেন্সটা কত হবে, এটা হচ্ছে 20, তার অর্ধেক, ঠিক তার অর্ধেক পয়েন্টে কাজ করে, তাহলে 20 এর অর্ধেক হচ্ছে 10, তাহলে সেম ডিরেকশনে যেহেতু এই জন্য প্লাস রাখলাম, তাহলে 18 হচ্ছে কত 10। এরপর আর কে দিবে, এরপরে দেখো আমরা কিন্তু এখানে এটা পুরো এই স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, নট শুধু এই অংশ নিয়ে, এটা কিন্তু পুরো এই স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি। সো এখানে এই রিঅ্যাকশন গুলো অবভিয়াসলি মোমেন্ট দিবে, সো এগুলোকে আমাকে কনসিডারেশনে রাখতে হবে। আচ্ছা, সো এরপরে দেখো তাহলে আমার এরপরে হচ্ছে 2 একটা মোমেন্ট দিবে, সেটা কিন্তু সেম ডিরেকশনে, সো প্লাস প্লাস 2 ইনটু ডিসটেন্স কত, ডিসটেন্স দেখো এই যে এই পাশে কত, এই যে এভাবে দিবে না, তাহলে হচ্ছে এই ডিসটেন্স হচ্ছে 5 আর এটা হচ্ছে 15। সো আচ্ছা ওয়েট, এটা 4 ইনটু 15 প্লাস 5, তাহলে এটা 20 হওয়ার কথা ছিল না? তুমি তো ভুলটা ধরলা না, এটা 20 হবে না? জি স্যার 20। আচ্ছা ওকে, সো এই 2টা কি হবে, 2টা হচ্ছে কি এখানে 5 আর এখানে হচ্ছে 15, তাহলে এটাও 20, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি, এরপরে এই যে 4টা কিন্তু মোমেন্ট দিবে কি বিপরীত দিকে, সো এটা মাইনাস, সো এটা ডিসটেন্স কত হবে, এই পাশে 20 আর এই পাশে 20 এর অর্ধেক, তাহলে 30, তাহলে মাইনাস কত 4 ইনটু 30, ঠিক আছে? এরপরে কি এই পাশে একটা রিঅ্যাকশন আছে যেটা আমরা বের করতে যাচ্ছি, সেটা তুমি ধরে নাও যে উপরের দিকে কাজ করতেছে, ধরে নাও। সো সেটা উপরের দিকে কাজ করছে, সেটা হচ্ছে এইভাবে ঘুরবে, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট সেটা এভাবে ঘুরবে, এইভাবে ঘুরলে সেটা মাইনাস ডিরেকশন, সো মাইনাস এইচ ওয়াই ইনটু কত 40, কারণ এই ডিসটেন্সটা কত 40, ঠিক আছে? সো ইকুয়ালস টু কত 0। সো এটা এখান থেকে বের করলে আমরা এইচ ওয়াই পাবো না? এটা যদি আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাই, এখান থেকে এইচ ওয়াই আমরা বের করতে পারবো না? পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ পারবো। সো এখান থেকে আমার ভ্যালু আসে, আমি ডাইরেক্ট ভ্যালু বের করে রাখছি আমার এখানে, সো এটা হচ্ছে 4.81 কিপ। যেহেতু আমার ভ্যালুটা পজিটিভ আসছে ক্যালকুলেশন করে, তার মানে আমার উপরের দিকে যে আমরা ধরছি সেটা ঠিক আছে, সো এই জন্য আমি দেখো ডিরেকশনটা ঠিক রাখছি। আচ্ছা, সো এবার তুমি সামেশন অফ এফ ওয়াই যদি করো, তাহলে কি হবে দেখো, এটা নিচের দিকে নামতেছে, সো -8, এটা উপরের দিকে উঠতেছে, সো +4। তারপরে ভার্টিক্যাল রিঅ্যাকশন আর কি কি আছে বলো? এরপরে এটা উপরের দিকে, সো প্লাস কত 4.81, ঠিক আছে? তো এটা তুমি ধরছিলা উপরের দিকে, ধরে নাও যে তুমি ধরছো যে উপরের দিকে, তাহলে প্লাস কত হবে জি ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে কত 0। আর কোনো ভার্টিক্যাল রিঅ্যাকশন তো নাই, আছে? নাই। সো এখান থেকে তুমি জিওয়াই বের করো, তুমি এখান থেকে যদি জিওয়াই বের করো তাহলে তুমি দেখবে হচ্ছে কি যে তোমার এখানে জিওয়াই এর ভ্যালুটা নেগেটিভ আসতেছে, অর্থাৎ -0.81 কিপ। তার মানে কি বুঝলাম, মানে হচ্ছে যে তোমার এই যে উপরের দিকে যে ধরছো সে ধরাটা ভুল ছিল, তার মানে ধরাটা তুমি ঠিক করে দিবা নিচের দিকে। সো আমি এখানে হরাইজন্টাল মানে হিঞ্জ পয়েন্টে আমার ফার্স্ট কাজ হচ্ছে হিঞ্জ পয়েন্টে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলোকে আমার বের করা, সেটা আমার বের করা শেষ। এতটুকু তো সবাই বুঝছো? এতটুকু সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা বুঝছো, ওকে। সো এবার আমার কাজ হচ্ছে কি, যেহেতু আমি এটা পুরোটা বের করে ফেলছি, এবার আমি এই অংশে চলে যাব, ঠিক আছে? সো এখন কিন্তু এটা আলাদা জিনিস, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আলাদা জিনিস, অর্থাৎ হিঞ্জটাকে খুলে তুমি আলাদা করে এখানে আনছো, অর্থাৎ কোনটা, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটাকে তুমি আলাদা করে এখানে আনছো। সো এই পয়েন্টে তোমার যে যে রিঅ্যাকশন উপরের স্ট্রাকচারের রেসপেক্টে ছিল সেটা নিচের কলামে গিয়ে ব্যালেন্স হয়ে রিভার্স হয়ে যাবে। সো উপরের স্ট্রাকচারের জন্য জি পয়েন্টে হরাইজন্টাল রিঅ্যাকশনটা ছিল লেফট পার্টে, সো এই কলামের জন্য সেটা হয়ে যাবে কি রাইট দিকে। উপরের স্ট্রাকচারে এটা ভার্টিক্যাল রিঅ্যাকশন ছিল ডাউনওয়ার্ড, এই কলামের জন্য সেটা হয়ে যাবে আপওয়ার্ড, সেম এস এখানেও, ঠিক আছে? সো এখানে আমার তাহলে এখানে এই এ পয়েন্টে যেটা একটা ফিক্স সাপোর্ট এবং ডি পয়েন্টে এখানে ফিক্স সাপোর্ট, সো এখানে তিনটা রিঅ্যাকশন, এখানে তিনটা রিঅ্যাকশন আমার আননোন। সো আমি যদি ফার্স্টে এটা স্ট্রাকচারটা এটা নিয়ে কাজ করব, এরপর এটা নিয়ে কাজ করব, তো ফার্স্টে এটা নিয়ে কাজ করি, এই যে এই অংশটা নিয়ে,
ঠিক আছে। সো এই অংশটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে আসো, তাহলে আমি ফার্স্ট আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সামেশন অফ, আমার দেখো আমার এখন তাহলে হচ্ছে কি এই পাশে কাজ করতেছে 10.5, উপর দিয়ে কাজ করছে 0.81। তাহলে দেখো ভার্টিকাল রিঅ্যাকশন হচ্ছে শুধু খালি এই পয়েন্টটা উপরের দিকে আর এইদিকে নিচের দিকে, অবশ্যই নিচের দিকে কাজ করতে হবে, কারণ এটা উপরের দিকে কাজ করলে ব্যালেন্স করার জন্য এটা নিচের দিকে কাজ করবে। তো তার মানে আমার ফিক্স সাপোর্টে যে ভার্টিকাল রিঅ্যাকশন সেটা অটোমেটিক আমি কোনো ক্যালকুলেশন ছাড়া বের করে ফেলতে পারতেছি, নিচের দিকে 0.81। ঠিক আছে। আবার হরাইজন্টাল রিঅ্যাকশনের কথা যদি বলি, সেখানে হচ্ছে ডান দিকে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে, কারণ এখানে একটা ইউডিএল আছে। সো আমরা একটু হিসাব করি, ডান দিকে কত 10.5। সো আমি এটা এখানে লিখি যে ডান দিকে হচ্ছে 10.5, ডান দিকে 10.5 এই জন্য প্লাস, তারপর হচ্ছে কি এটা ইউডিএল, এটাও ডান দিকে, তাহলে 0.6 ইনটু কত হবে, ডিসটেন্স হচ্ছে 10, সো প্লাস 0.6 ইনটু হচ্ছে কত 10। ঠিক আছে। এরপরে কি লেফট পার্ট হচ্ছে 16.5, সো মাইনাস 16 কত 5। ঠিক আছে। এরপরে কি আর কোনো কিছু আছে, আর কোনো কিছু নাই। আর সরি 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 এটা তো 16.5 আমরা তো এটা আমরা জানি না, সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে লেফট পার্টে কাজ করতেছে, এই জন্য মাইনাস হচ্ছে যে কত ay স্যার x, হ্যাঁ, ইকুয়ালস টু 0। এটা বুঝছো সামেশন অফ fx, এটা এই ক্যালকুলেশনটা বুঝছো, এটা কেমনে লিখলাম? বুঝছি স্যার। হ্যাঁ, সো এখান থেকে আমরা যদি x বের করি, সো এখান থেকে x ক্যালকুলেশন করলে তোমরা দেখবে যে একটা পজিটিভ ভ্যালু আসছে 16.5। ঠিক আছে। সো 16.5, তার মানে এই যে দেখো আমার ধরাটা ঠিক ছিল 16.5 লেফট পার্টে। সো এই ফিক্স পয়েন্টে আমার হরাইজন্টাল রিঅ্যাকশন এবং ভার্টিকাল রিঅ্যাকশন দুটাই বের করে ফেলছি। এবার আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিব। কোন পয়েন্টে? এ পয়েন্টের রেসপেক্টে। সো এ পয়েন্টের রেসপেক্টে আমি যদি মোমেন্ট নিই, আমাকে কে মোমেন্ট দিবে? 0। অর্থাৎ 0 মানে কি এই পয়েন্টের রেসপেক্টে আমাকে একটা মোমেন্ট দিবে, সেই মোমেন্টটাকে আমরা এখানে কাউন্টে রাখবো। সেটা কত ধরলাম, এটা ডিরেকশনটা ধরে নিতে হচ্ছে এই পাশে। সো এটা আমরা এম এ এটা একটা নিজে একটা মোমেন্ট দিবে, তারপরে কে মোমেন্ট দিবে 0.6 ইনটু এদিকে, সো এটা বিপরীত দিকে না, সো মাইনাস 0.6 ইনটু হচ্ছে কত 10 ইনটু কত 10/2 না, বুঝছো এটা? জি স্যার। এরপরে কি, জি স্যার। এরপরে তোমার এই যে এটা 10.5 সেম ডিরেকশনে, মানে ওইটার মতো মাইনাস 10.5 ইনটু কত 10। ঠিক আছে। আর কোনো কিছু মোমেন্ট দিচ্ছে এই পোর্শনের জন্য? এই যে এটা একটা মোমেন্ট দিতে পারতে, বাট এটা হচ্ছে বরাবর, এটা বরাবর কাজ করতেছে, এজন্য এটা কোনো মোমেন্ট দিবে না। সো এই কষ্ট হচ্ছে কত 0। সো এখান থেকে তুমি যদি এম এ বের করো, এম এটা আসে হচ্ছে তোমার কত আসে, হ্যাঁ 135। এটা একটু ক্যালকুলেশন করে তোমরা দেখবা, এটা আসে 135। ঠিক আছে। সো এই যে 135। ঠিক আছে। সো এই ফিক্স সাপোর্টের যে তিনটা রিঅ্যাকশন সেটা আমরা বের করে ফেললাম। এটা বুঝছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই অংশে আসো। এই অংশ সেম, লেফট পার্টে কাজ, উপরের দিকে লেফট পার্টে কাজ করতেছিল 10.5, সো এটার জন্য রাইটে কাজ করবে 10.5। এরপর উপরের পার্টের জন্য উপরের দিকে উপর আপওয়ার্ড কাজ করতেছিল 4.81, এটার জন্য ডাউনওয়ার্ড কাজ করবে 4.81। আর রিঅ্যাকশন আমরা যদি তাহলে এখানে যেটা এটা ফিক্স সাপোর্ট, সেখানে তিনটা রিঅ্যাকশন, যেটা এটা এই কলামের জন্য ডাউনওয়ার্ড কাজ করতেছে অ্যাক্সিয়াল ফোর্স 4.81, সো এখানে ভার্টিক্যাল ফোর্স আর কোনো কিছু নাই, শুধুমাত্র এখানে আছে। সো এটাকে ব্যালেন্স করবে, এই জন্য এটা আপ উপরে দিয়ে কাজ করবে 4.81। আর আমরা সামেশন অফ fx করব কিভাবে, এই যে এই পাশে 10.5 প্লাস 0.4 ইনটু 10, ঠিক আছে, মাইনাস হচ্ছে যে dx, অর্থাৎ এটাকে আমরা dx করতেছি, লেফট পার্টে আমরা ধরে নিলাম আর কি, ধরে নিলাম যে লেফট পার্টে আছে। সো dx করলে অটোমেটিক 14.5 আসবে। ঠিক আছে। এরপর আবার ডি পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, তাহলে আমাকে কে মোমেন্ট দিবে? এই 10.5 এটা একটা মোমেন্ট দিবে, 0.4 ইউডিএল এই উইন লোডটা একটা মোমেন্ট দিবে, আর এই ফিক্স সাপোর্টটা, এই সাপোর্ট ইটসেলফ একটা মোমেন্ট দিবে, সেই মোমেন্টটা আমরা বের করব। সো দেন আমাদের কত আসবে এখান থেকে? 125 আসবে ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে। সো আমরা এই যে ডি পয়েন্টের রেসপেক্টে আমরা যে কাজ করছি, বা আমরা এই অংশটা নিয়ে কাজ করে ডি পয়েন্টে যে সাপোর্টটা ফিক্স সাপোর্ট আছে তার যে তিনটা রিঅ্যাকশন, সেই তিনটা রিঅ্যাকশন আমরা বের করে ফেললাম। সো দেখো আমাদের এই পুরা স্ট্রাকচারটার যা যা আননোন ছিল সব আমরা অলরেডি এখন বের করে ফেলছি। এই এতটুকু কেউ বুঝে না এমন কেউ আছে কিনা আমাকে বলো? আছে? হ্যালো, আছে? না স্যার। নাই। আচ্ছা, এবার আমার কাজ কি, এবার আমার এরপরে আমার তো আমি দেখো আমি বললাম যে মেল ব্যান্ড গুলোতে আমি নরমালি হচ্ছে আমরা কলামগুলার এসএফডি বিএমডি এফডি আঁকবো নরমালি। ঠিক আছে। তো আমরা যদি এই লেফট পার্টের কলামটা নিয়ে যদি কাজ করি, যে লেফট পার্ট, সো এই কলামটা নিয়ে যদি কাজ করি, সো এই কলামটার আমি যদি এসএফডি বিএমডি এফডি আঁকতে চাই, তাহলে আমার এই যে পি পয়েন্টে একটা ব্রেসিং পোর্শন আছে, সো এটা একটা রিঅ্যাকশন দিবে। আবার এই বি পয়েন্টে দেখো এই পাশে একটা বার আছে, এই পাশে একটা
আছে, সো পয়েন্টে আমার কিছু রিঅ্যাকশন আসবে, পি পয়েন্টে একটা ইনক্লাইন পোর্শন থাকার কারণে এখানে আমার কিছু এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু রিঅ্যাকশন আসবে। সো সেই রিঅ্যাকশন গুলো আমার কিন্তু এখনো আনসলভড অবস্থায় আছে, এগুলো সলভ করা হয়নি। সো এগুলো যদি সলভ না হয় তাহলে কিন্তু আমি এই কলামের এই পোর্শন গুলোতে আসলে আমার আলটিমেটলি এসএফডি কত বিএমডি কত এগুলো আমি বের করতে পারবো না বা বের করা টাফ হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমার এই অংশগুলোকে আমার সলভ করতে হবে। তাহলে আমি কি করবো, তাহলে আমি এটাকে আবার নিয়ে এই অংশগুলোকে সলভ করবো। এখন এটা সলভ করার ওয়ে হচ্ছে আমি পুরা এই কলামটা নিয়ে আসবো, পুরা জিনিসটাকে নিয়ে সলভ করবো। আবার আরেকটা ওয়ে হচ্ছে যে আমি এই জাস্ট এই বিপিজি অর্থাৎ এই অংশটা নিয়ে, অর্থাৎ হিঞ্জের উপরের পার্টটা নিয়ে এতটুকু নিয়ে আমি কাজ করব, তাও হবে। সো কোনটা ইজি? অবভিয়াসলি উপরটা নিয়ে কাজ করা ইজি, কারণ উপরটা নিয়ে কাজ করলে তোমার আসলে এখানে দুইটা রিঅ্যাকশন নিয়ে কাজ করতে হচ্ছে, বাট পুরোটা নিয়ে কাজ করলে এখানে তোমার ফিক্স সাপোর্টে তিনটা রিঅ্যাকশন নিয়ে কাজ করতে হচ্ছে। সো কাজটা তখন হচ্ছে আলটিমেটলি বেড়ে যাচ্ছে, বাট দুইটার ক্ষেত্রে আনসার সেম আসবে, তোমরা করে দেখতে পারো। সো আমরা অবশ্যই ইজিয়েস্ট ওয়েটা দিয়ে করবো। সো আমরা এটা নিয়ে কাজ করবো। সো আমরা এটা নিই এই আচ্ছা। তো এখন দেখো তোমার এখন দেখো আমার এখানে কি কি, এটা হচ্ছে ধরো এটার নাম হচ্ছে আমরা বি নাম দিলাম এটা, এরপরে এটা হচ্ছে পি, ঠিক আছে, এটা হচ্ছে পি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের জি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জি। তো জি পয়েন্টে বলো তো, জি পয়েন্টে আমার লেফট পার্টে কাজ করতেছিল 10.5 আর নিচের দিকে কাজ করতেছিল 0.81। এরপরে পিতে যেহেতু এটা একটা ইনক্লাইন ফোর্স, সো এটার কি দুইটা রিঅ্যাকশন থাকবে, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। এখন এটা বলতে পারো যে এটা এইভাবে, এটা আমি ধরে নিছি, এটা আমি জানি না। বি পয়েন্টে যেহেতু দেখো এখানে একটা কাজ করতেছে বার, সো এটার জন্য আমার একটা বরাবর এদিকে একটা রিঅ্যাকশন আসবে। আবার এটা ইনক্লাইন হয়তো এটা দুইটা রিঅ্যাকশন আসবে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। সো এটার হরাইজন্টালটা এটার সাথে মিক্স হয়ে মানে সাথে কানেক্ট হয়ে এখানে একটা করবে বিএক্স, আর এটার ভার্টিক্যালটা এখানে একটা ভিওয়াই ক্রিয়েট করবে। বুঝতে পারছো আমি ধরছি যে জিনিসগুলো? বুঝছো? স্যার পিতে দুইটা কেন? পিতে দুইটা কেন? আচ্ছা, পিতে দেখো, পিতে এটা ইনক্লাইন পোর্শন না, সো ইনক্লাইন পোর্শন হলে এটা তো দুইটা রিঅ্যাকশন আসবেই, কম্পোনেন্টে ডিভাইড করলে আসবে না? স্যার এটা চলে ইনক্লাইন্টের জন্য? না না, আমরা পি পয়েন্ট থেকে বারটা কিভাবে বেরোছে তুমি দেখো, পি পয়েন্ট থেকে বারটা বেরোছে কিন্তু ইনক্লাইন এভাবে। সো এটা দুইটা রিঅ্যাকশন থাকবে, একটা এদিকে একটা এদিকে। বি পয়েন্টে যেটা সেটার ইনক্লাইন পোর্শন হচ্ছে এটা এটা, আর পি পয়েন্টের জন্য ইনক্লাইন রিঅ্যাকশন ইনক্লাইন বার হচ্ছে এটা। বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, সো আমরা যদি এটা যে একটু ভ্যালুটা বসাই, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 ফিট, ঠিক আছে। এরপরে তোমার এটা কত, এটা কত হবে বলো তো? স্যার এটা 10। এটা হচ্ছে 10 ফিট, গুড, এটা 10 ফিট অর্ধেক। আচ্ছা, এবার আসো, তাহলে আমার কাজ হচ্ছে, যেহেতু দেখো এগুলো হচ্ছে ট্রাসের একটা জয়েন্ট, ঠিক আছে। সো আমরা কি করব, এটা হচ্ছে একটা ট্রাসের জয়েন্ট, সো আমরা কি করব, এই পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে। সো বি পয়েন্টে তোমরা মোমেন্ট নাও, কোথায় করা যায়, আচ্ছা এখানে করি শর্টে, হ্যাঁ। তো বি পয়েন্টে মোমেন্ট নাও, বি পয়েন্টে মোমেন্ট নিলে তোমাকে বলো কে কে মোমেন্ট দিবে। বি পয়েন্টে মোমেন্ট নিলে তোমাকে এই যে এই পিএক্স এই অংশটা একটা মোমেন্ট দিবে। আচ্ছা, এখানে একটা ইউডিএল আছে, আমি এটা দিতে ভুলে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে কত, 0.6, এই যে এটা একটা মোমেন্ট দিবে, ঠিক না? আচ্ছা, তাহলে এ পয়েন্ট বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আমাকে কে কে মোমেন্ট দিবে, এই 10.5 একটা মোমেন্ট দিবে, এই ইউডিএলটা একটা মোমেন্ট দিবে, এই পিএক্স একটা মোমেন্ট দিবে, ঠিক কি না? সো সেখান থেকে আমরা পিএক্স বের করতে পারবো না? পারবো স্যার। পারবা। এটা মনে হয় আমি করা দেওয়া উচিত হবে না। সো এটা বের করে তোমরা দেখবা যে পিএক্স এর ডিরেকশনটা আমরা যদি এদিকে রাখি, সো ভ্যালুটা আসে 18 কিপ, তার মানে আমার ধরাটা ঠিক ছিল। সো এর চেয়ে 18 কিপ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যদি সামেশন অফ এফএক্স করি, অর্থাৎ হরাইজন্টাল সব ফোর্স যদি 0 ধরি, তাহলে দেখো আমার এই বিএক্স কাজ করতেছে এদিকে, 18 কাজ করতেছে এদিকে, আর এদিকে কত, ইউডিএল 0.6 ইনটু 15, ঠিক না? 0.6 ইনটু 15, আর 10.5 কাজ করতেছে লেফটে। সো আলটিমেটলি আমরা যখন এটাকে এদিকে ধরি, তখন আমাদের দেখা যায় যে বিএক্স এর ভ্যালুটা ক্যালকুলেশন করলে দেখা যায় যে আসে -16.5। তার মানে কি, তার মানে আমার ধরাটা কি ছিল, ভুল ছিল, ঠিক আছে। সো আমরা কি করবো, সেটাকে ঠিক করে দিব, অর্থাৎ সেটা হবে ডিরেকশনটা কোন দিকে, এই পাশে, 16.5, ঠিক আছে। এরপরে তোমার এরবার হচ্ছে যে কি, এই যে ভার্টিক্যাল এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করছে, এটা এখন সামেশন এফ ওয়াই দিয়ে কাজ করে লাভ হবে না, ঠিক আছে। সো এটার জন্য আমরা একটা সিস্টেম বলছিলাম, সেটা হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গেলটাকে তুমি আলাদা করে নিয়ে আসবে এখানে, এই এই
ঠিক আছে। সো এটাই হচ্ছে আলটিমেটলি তোমার সেই পিকিউ রিঅ্যাকশনটা, যেটাকে আমরা পি রিঅ্যাকশন বলতেছি আর কি। হ্যাঁ, সো এটা কাজ করতেছে বাইরের দিকে, আমরা ধরলাম এটা পি। সো এটার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এদিকে কাজ করবে, তার মানে এটা হচ্ছে এইদিকে কাজ করবে, এটা হচ্ছে পিএক্স, ঠিক আছে। আর আরেকটা কাজ করবে উপরের দিকে, এটাকে বিভাগ করলে একটা ভাগ এদিকে আরেকটা ভাগ এদিকে কাজ করবে না, সেটা হচ্ছে যেটা হচ্ছে পিওয়াই। সো এটা মানে কি, এটা মানে আলটিমেটলি এটা, ঠিক আছে। সো এবার এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, এই ট্রায়াঙ্গেলটা মানে কোনটা, এটা। সো এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে কত, 40 ফিট না। তো এখানে টোটাল ঘর কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে এই ঘরের দৈর্ঘ্য কত হবে, 40-কে 6 দিয়ে ভাগ করলে যত হয়, ঠিক না? তাহলে এই যে এই দৈর্ঘ্যটা মানে কি, এই দৈর্ঘ্যটা মানে হচ্ছে এই যে এটা কত, এই দৈর্ঘ্যটা কত, 40/6। আর এই দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা মানে হচ্ছে এটা, সেটা কত, 5 ফিট, ঠিক আছে। তাহলে আমাদের হিসাবটা আমি কতদিন কি বলছিলাম, যে রিঅ্যাকশন ডিভাইডেড বাই সেই রিঅ্যাকশন বরাবর দৈর্ঘ্য। তাহলে কি হবে, px ডিভাইডেড বাই কত হবে, 40/6 ইকুয়ালস টু py ডিভাইডেড বাই কত হবে, 5। সো এখান থেকে দেখো আমার px এর ভ্যালু কিন্তু অলরেডি আমি বের করছি 18 কিপ, যেটা পজিটিভ, আমাদের ডিরেকশনটা যা ধরা ছিল আর কি। তো px এর ভ্যালুটা যে আমি এখানে বসাই, py এর ভ্যালু আমি অটোমেটিক এখান থেকে পেয়ে যাব। py এর ভ্যালু আমরা পাচ্ছি কত, তোমার হচ্ছে যে 13.5, ঠিক আছে। সো তার মানে আমাদের ধরাটা সব ঠিক আছে। সো এটা হচ্ছে 13.5। কে জানি আমাকে স্যার বলে ডাকলা, বলো তোমার কি, বলো। স্যার বলছিলাম যে এখানে স্যার 6.67 প্রশ্ন উল্লেখ আছে। বুঝি না, আরেকবার বলো তো। 6.67 মানে একটা বক্সের দৈর্ঘ্য, স্যার এটা প্রশ্ন উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি 6.67 ধরেও করতে পারবা। আমি হচ্ছে একদম পারফেক্ট ভ্যালু আসার জন্য 40-কে 6 দিয়ে ভাগ করছি আর কি, যেখানে লেখাই আছে 6.67। এটা আসলে মেইনলি আনসারটা 6.6777 সামথিং আসে, 666 সামথিং এরকম টাইপের আসে মেবি, ঠিক আছে। এই জন্য এটাকে রাউন্ড করে 7 ধরা হয়। সমস্যা নেই, এটা ধরতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো বুঝতে পারছো px py কিভাবে, py এর ভ্যালুটা যে 13.5 আসছে, এটা বুঝতে পারছো? বুঝছি স্যার। হ্যাঁ, এবার তুমি ভার্টিক্যালে f সামেশন f অফ y করো, f অফ y করো। তোমাকে কে উপরের দিকে কাজ করতেছে by, এদিকে উপরের দিকে কাজ করছে 13.5, এখানে নিচের দিকে কাজ করতেছে 0.81। এটা হিসাব করলে যেহেতু এটা উপরের দিকে ধরছো, সো দেখা যাবে যে by এর ভ্যালুটা তোমার নেগেটিভ আসতেছে, কত, নেগেটিভ 12.7 আসতেছে। তার মানে তোমার ধরাটা কি ছিল, ভুল ছিল। সো তুমি এটা ডিরেকশনটা ঠিক করে দিবা, 12.7। সো খেয়াল করো, আমরা এই কলামের এই দুইটা জায়গায় পি এবং বি পয়েন্ট, আমার যে আননোন যে রিঅ্যাকশন গুলো ছিল সেগুলো আমি অলরেডি সলভ করে ফেলছি। বুঝতে পারছো, এটা কি বুঝা নাই বলো, এই বলো কে বুঝো নাই। বুঝছি স্যার। বুঝছো, ওকে। সো তার মানে তাহলে আমি যদি রাইট পার্টটা নিয়ে, রাইট পার্টের এই যে এই অংশটা নিয়ে যদি কাজ করি, এই অংশটা নিয়ে যদি কাজ করি, তাহলে সেম ভাবে এস পয়েন্ট এবং সি পয়েন্টে এটার মতো আমি দুইটা দুইটা করে রিঅ্যাকশন পাবো। সেগুলো কি তোমরা বের করতে পারবে নাকি আমাকে দেখাইতে হবে? পারা যাবে স্যার। পারা যাবে, এটা কে বলছে একটু বলো তো। স্যার আমি বলছি। হ্যাঁ, তুমি কি কত দিনের কাজটা করছিলা? একটা করছিলাম। করছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তুমি আজকে যদি না করতে তাহলে তোমার খবর ছিল। এনিওয়ে, তাহলে বুঝতে পারছো, তোমাদের কাছে আমি যে কাজ দিচ্ছি, কাজগুলো একটু কাইন্ডলি একটু করিও, ঠিক আছে। অর্থাৎ আমি যেদিন যেটা দিচ্ছি সেদিন সেটা একটু করলে আসলে আলটিমেটলি তোমার ডেইলির পড়াটা ডেইলি হয়ে যাবে। ফলে দেখা যাবে যে পরীক্ষার আগের দিন জাস্ট তুমি শুধু রিভাইজ দিচ্ছ, তোমাকে নতুন করে কোনো কিছু পড়ছে না, ঠিক আছে। সো আমার তোমাদের প্রতি এটা একটা অ্যাডভাইস থাকবে। এনিওয়ে, সো তার মানে এই যে এই অংশটা নিজেরা একটু করবা কাইন্ডলি, হ্যাঁ। এস পয়েন্টে এবং সি পয়েন্টে দুইটা দুইটা করে রিঅ্যাকশন আসবে, এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর। সেই রিঅ্যাকশন গুলো কাইন্ডলি একটু নিজেরা বের করে নিবা, ঠিক আছে। আমি বিশ্বাস করি তোমরা এই জিনিসটা পারবা, ঠিক আছে। তারপর আমি এখানে দেখাই দিচ্ছি ডিরেকশন গুলো, এগুলো একটু তারপরে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। ওকে, এরপরে আমি যদি এরপরের অংশে যদি যাই, অর্থাৎ আমরা তার মানে আমাদের সবকিছু সলভ হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার আমরা পুরা এই কলামটা নিব, এই কলামটা নিয়ে এটার অ্যাসেট ডিবিএম ডাকবো। এটা হচ্ছে আমার এখন নেক্সট কাজ, রাইট। অর্থাৎ আমার সবকিছু এখন বের করা শেষ, জাস্ট আমি এই কলামটা নিব, এই কলামটা নিয়ে এটা জাস্ট অ্যাসেট ডিবিএম ডাকবো। এই কলামটা নিব, এই কলামটা জাস্ট আমি জাস্ট একটা কলাম দেখাবো, বাকি কলামটা তোমাদেরকে কাজ দিব, ঠিক আছে। এরপর আমাদের শেষ। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে বি পয়েন্টে যে ব্রেসিংটা আছে ওইখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে দেখতেছি 4:3 রেশিও দিয়ে। ওই ট্রায়াঙ্গেলটা কেন দিয়েছে স্যার এখানে প্রশ্নে? ধরো আমি তো
কেটে দিলাম। এবার আমি আবার আনতেছি। হ্যাঁ বলো 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 বলো। স্যার ওই যে ব্রেসিং এর যে বি পয়েন্টটা আছে না, ওইখানে একটা ত্রিভুজ দেওয়া আছে স্যার, হরাইজন্টাল ভার্টিক্যাল 4:3 রেশিও দিয়ে। এটা কেন দেওয়া আছে স্যার? ব্রেসিং এর বি পয়েন্টে এ পয়েন্টে? হ্যাঁ স্যার, ওই যে পাশে একটু নিচে স্যার, ওই যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে না স্যার? এই যে এটা। হ্যাঁ স্যার, ওই যে 4:3 রেশিও দিয়ে হরাইজন্টাল ভার্টিক্যাল আচ্ছা আচ্ছা, এই 4:3 এর কাজ কি এটা বলতেছো তুমি? জি স্যার, এটা কেন দিছে? আচ্ছা আচ্ছা, ওকে, ভালো কোশ্চেন করছো। আচ্ছা, এটা আসলে তোমাকে একটু কনফিউজ করার জন্য দিছি, বাট এটা আসলে আলটিমেটলি জিনিসটা সেম আসে। আমি তোমাকে বলি, এটা খুব ভালো জিনিস তুমি দেখছো। আচ্ছা, এটা খুব ভালো একটা জিনিস বললাম, আমি তোমাকে জিনিসটা বুঝাই। তুমি একটু খেয়াল করো, এই দৈর্ঘ্যটা কত? আমি ট্রায়াঙ্গেলটাকে এক পাশে নিয়ে কাজ করি। এই যে দেখো, আমি এই ট্রায়াঙ্গেলটাকে আমি নিয়ে আসলাম এখানে। হুম, এই এই দেখি, বলো এই দৈর্ঘ্যটা কত বলো তো? 40/, জি স্যার, 5। 5। ঠিক আছে, তুমি একটা 5 ভাগ করো তো কত আসে? তাহলে 1 বাই নিচে থেকে উঠে আসলে 1, আর এখানে কত? তুমি যদি এটা চাপ দিয়ে 2 দিয়ে করো, 4 দোকানে 3 দোকানে 6, 4/3 মানে কত? এই যে জিনিসটা হচ্ছে কি বললো, এটা হচ্ছে যে তোমার কত 3, এটা হচ্ছে 4। বুঝছো ব্যাপারটা? বুঝছি স্যার। এটা সমান কত আসছে? 4/3। মানে কি, মানে তুমি যেটা ধরছো সেটা হচ্ছে ভার্টিক্যালটা 3, হরাইজন্টাল হচ্ছে, ভার্টিক্যালটা 3, হরাইজন্টাল হচ্ছে 4। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, মানে আলটিমেটলি ও বলতেছে যে তুমি যদি এটা যদি রেশিও হিসাব করে চিন্তা করো, তাহলে তুমি 4/3 দিয়ে করতে পারবা। আদারওয়াইজ তুমি যদি যেভাবে আমরা করলাম সেভাবে করতে পারবা। ঠিক আছে? সো এটা দেখা অনেক সময় তুমি আবার ঘাবড়াইও না আর কি। ঠিক আছে? অনেক সময় আবার আমি তোমাকে আরেকটু ইয়া করে দিই। যেমন এই জায়গায় যদি তোমাকে যদি লিখে দিত যে এই জায়গায় তোমাকে যদি এটা এইভাবে করে দিয়ে যদি লিখে দিত যে এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে যে 2, তোমার কি ঘাবড়ানোর কিছু আছে বলো তো? এটা মানে ভার্টিক্যাল 1, হরাইজন্টাল 2, এটা কি বুঝছো কি লিখলো? বুঝো নাই না? না স্যার, একটু বলেন। এই যে দেখো, এই যে এই এটা 1, এটা হচ্ছে 2, মানে বুঝছো জিনিসটা? মানে এটা হিসাবটা বুঝছো, এটা 1 এটা 2 কেন? স্যার এটা রেশিও করে দিছে আর কি। হ্যাঁ, এটা রেশিও করে। যে দেখো এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, এই ট্রায়াঙ্গেলের এটা কত 10, এটা হচ্ছে 20, তাহলে 10 কে 20 দিয়ে ভাগ করলে কত? 1/2, সো 1/2। বুঝছো? বুঝছি স্যার। ওকে, তুমি খুব ভালো একটা জিনিস ধরছো। তোমার নাম কি? স্যার আমার নাম আসিফ। আসিফ, ওকে, মনে থাকবে। এনিওয়ে, সো আমি আমি ওইটা একটু তাহলে আমি আলটিমেটলি কি করবো, আমি এখন হচ্ছে এই যে এই জিনিসটাকে, এই কলামটাকে আমি কি করব, এখন আমি এখানে ড্র করব, কারণ এই কলামের আমার সবকিছু চলে আসছে। সো কলামটা আমি এখানে নিয়ে আসি। এই এরপরে আমার কি যে তোমার, এরপর আমার বলো, এই যে এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। ঠিক আছে? মানে কিন্তু মাঝখানে হিঞ্জ পয়েন্টার এখানে কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, সো বি পয়েন্টে তোমরা তো হয়তো ভুলে গেছো, তো যেহেতু আমি এটা মুছে দিয়েছি, সো আমি জাস্ট জিনিসগুলো আমি বলে দিই, সমস্যা নাই। তো আমাদের বি পয়েন্টে কি কি ছিল? আমার বি পয়েন্টে এই পাশে কাজ করতেছিল হচ্ছে যে এই পাশে কাজ করতেছিল 16.5। ঠিক আছে? এরপরে তোমার এই পাশে নিচের দিকে কাজ করতেছিল 12.7, আর পি পয়েন্টে এই পাশে কাজ করতেছিল 18, আর উপরের দিকে কাজ করতেছিল 13.5, আর এ পয়েন্টে আমার লেফট পার্টে কাজ করতেছিল তোমার কত 16.5, আর তোমার নিচের দিকে কাজ করতেছিল 0.81। তারপরে মোমেন্টটা হচ্ছে যে এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে 135, আর এখানে একটা ইউডিএল কাজ করতেছিল 0.6 হিপ পার ফিট, 0.6 হিপ পার ফিট। এবং আমি ডিস্টেন্স গুলো যদি একটু বলি,
এটা কত? এটা 5 ফিট নাকি? আর এটা কত বলো তো? স্যার 10 ফিট। হ্যাঁ 10 ফিট না, এটা 20 ফিট। 10 ফিট স্যার কেন? এটা 20 ফিট স্যার। এটা আমরা পুরোটাই চিন্তা করতেছি এখন। আচ্ছা, এবার আমরা এসএফটি বিম ডাকবো। জাস্ট আমরা এই একটা কলামেরটা দেখেই আমরা সুন্দর করে বাকিগুলা তোমরা নিজেরা, বাকি কলামটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? ওকে, সো এবার একটু দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো যে ফার্স্ট হচ্ছে কত, 16.5 উপরে এই এখানে, ঠিক আছে? এটা হচ্ছে 16.5, ঠিক আছে? এরপরে কি? এরপরে 0.6 কিপ পার ফিট কত, 20 ফিট দূরে কাজ করো। তাহলে 0.6 কে 20 ফিট দিয়ে গুণ করো তো একটু কত আসে বলো তো একটু আমাকে। তোমাদের কাছে সামনে কি ক্যালকুলেটর আছে? স্যার 12। এই কেমনে 12? তাহলে 16.5 থেকে 12 বাদ যাবে না, যেহেতু এটা নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ স্যার। জি তাহলে কত হবে? 4.5 না? জি স্যার 4.5। 4.5। হ্যাঁ, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 4.5। এটা 1 ডিগ্রি কার্ভ হবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ইউডিএল। এরপরে বলো তো, এরপরে কি? এরপরে 18 নিচের দিকে, তাহলে 4.5 থেকে 18 মাইনাস হবে না? জি স্যার। কত হয়? 13.5। 13.5 মানে এই যে এই জায়গায় এটা কত? এটা হচ্ছে 13.5। এরপরে 13.5 থেকে এই পাশে হচ্ছে ইউডিএল 0.6 ইনটু 5, তাহলে 13.5 হচ্ছে মাইনাসে আছে, মাথায় রাখো মাইনাস 13.5 আছে কিন্তু, ঠিক না? জি স্যার। তাহলে মাইনাস 13.5 যেটা আছে যে ভ্যালু, সেটা থেকে তুমি বাদ দিবা কত? 0.6 ইনটু 5, তাহলে কত আসে? স্যার 16.5। মানে মাইনাস 16.5। তাহলে এই যে মাইনাস 16.5 এই জায়গায়, ঠিক আছে? তাহলে এরপরে কি? এরপরে যে এখানে 16.5, তার মানে মিলে গেল। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার জি। এই সো এটা হচ্ছে এসএফটি। সো এটা হচ্ছে মাইনাস পোরশন, এটা হচ্ছে প্লাস পোরশন। এবং তাহলে এটার এরিয়া বের করতে হলে এটা কি, এটা কিসের এরিয়া? ট্রাপিজিয়াম নাকি? জি স্যার ট্রাপিজিয়াম। তাহলে এটার ক্ষেত্রফল হবে কত? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? 16.5 এবং 4.5। তাহলে 16.5 প্লাস 4.5 ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত? 20। তাহলে এটা কত আসে একটু বলো তো? এটা বলো। স্যার 210। এটা 210 আসে না? ঠিকঠাক মতো ক্যালকুলেশন করছো তো? হ্যাঁ স্যার। তো এটা ট্রাপিজিয়াম, তাহলে এটা কি হাফ মানে 16.5 to 13 প্লাস 13.5, 16.5 প্লাস 13, ঠিক আছে, ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব মানে কোনটা? এটা, সেটা কত? তোমার 5, সেটা কত আসে? কত? 75। 75? স্যার এটা 5 তো, এটা 20 থেকে 5 আচ্ছা, হয়ে গেছে। ওকে, সো এনিওয়ে, সো এবার আমরা হচ্ছে যে বিএমডি গ্রাফ আঁকবো। সো বিএমডি গ্রাফ আঁকার জন্য আমার আসলে এসএফটি অংশের এরিয়া লাগে, যেন আমি এরিয়া বের করেছি। এবার তোমরা আমাকে একটু বলো, এই যে এটা 135 এদিকে কাজ করছে, তাহলে এটা কি নেগেটিভ মোমেন্ট না পজিটিভ মোমেন্ট বলো তো? স্যার এটা নেগেটিভ মোমেন্ট। গুড, ভেরি গুড, এটা নেগেটিভ মোমেন্ট। কেন সেটা আর আমি আর বলতেছি না, সেটা হচ্ছে 135, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে এটা একটা 1 ডিগ্রি কার্ভ, এটা একটা কি? এটা একটা 1 ডিগ্রি কার্ভ, এটা একটা 1 ডিগ্রি কার্ভ, তার মানে বিএমডিটা কি হবে? 2 ডিগ্রি কার্ভ, এটা মাথায় রাখলাম। তাহলে আমাকে একটু বলো, এটার এরিয়া, অর্থাৎ এটা জিনিসটা কি হবে? মাইনাস 135, 135 থেকে মাইনাস হবে কত? এটার এরিয়া কত? 210। তাহলে কত আসে বলো তো? স্যার 75। এটা স্যার, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস না, এটা এরিয়া তো প্লাস, মানে মাইনাস 135 প্লাস 210 কত আসে? স্যার প্লাস 75। কত আছে? প্লাস 75 নাকি? জি স্যার। তাহলে এই যে দেখো, আমরা এটা 2 ডিগ্রি কার্ভ, এই যে দেখো আমি 2 ডিগ্রি কার্ভ রাখতেছি।
ঠিক আছে, এটা হচ্ছে কত 75 প্লাস 75। এরপরে কি হবে, এই যে 75 আসলো, হ্যাঁ প্লাস 75, সেটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস কত যে 75, তো মাইনাস 75, তাহলে কত আসে, এটা 0। সো দেখো এই পয়েন্ট আমার মোমেন্ট 0, কেন, এটা একটা হিঞ্জ পয়েন্ট, এই বি পয়েন্ট একটা কি ছিল, একটা হিঞ্জ পয়েন্ট, সো এটা আমরা এক্সপেক্ট করছিলাম এটা মোমেন্ট 0, সেটা মোমেন্ট 0 আসছে। ঠিক আছে, সো এটা তো PMD। কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, দেখি বলো তো এই ডিসটেন্সটা কত। স্যার এটা 10 ফিট স্যার। গুড, ভেরি গুড, 10 ফিট এটা। আচ্ছা, এবার আমরা এফডি গ্রাফটা যদি এক্সিফোর ডায়াগ্রামের গ্রাফটা যদি আঁকি, তাহলে বলো এটা কি টেনশনে না কম্প্রেশনে? স্যার এটা টেনশন। এটা হচ্ছে যে কিসে আছে এটা, তুমি কেমনে বললা টেনশন, এটা জিনিসটা তো তোমাকে দেখতে হবে আগে, কারণ এখানে হচ্ছে দুইটা জিনিস, কয়টা জিনিস এখানে, এখানে তোমাকে দেখতে হবে না, এটা তুমি জুম করে বলতে পারবা। দেখো ফার্স্টে দেখো এই পয়েন্টটা আসো, এই পয়েন্টে এটা জয়েন্ট থেকে বাইরের দিকে, তার মানে তুমি এই অংশটার জন্য যদি চিন্তা করো, এটা জয়েন্ট থেকে বাইরের দিকে, তার মানে কিসে আছে, টেনশনে নাকি? জি স্যার। টেনশনে, তাহলে টেনশনটা আমরা সবসময় কোন দিকে দিই, আমরা নেগেটিভ সাইডে দিই, আমরা নেগেটিভ সাইডে দিতে পারি। ঠিক আছে, আমরা নেগেটিভ সাইডে দিয়ে দিই, এটা দিয়ে দেখাই, সো নেগেটিভ সাইডে, হ্যাঁ এই, সো এটা কত, এটা হচ্ছে তোমার 0.81। এরপরে দেখো এই অংশ পুরাটা, এটা দেখো, এটা দেখো 0.181 এদিকে, তাহলে এটা 0.81 কত হবে, এটা উপরের দিকে হবে, মানে এই অংশটা নিয়ে তুমি যদি চিন্তা করো, এই অংশটাতে 0.81 এদিকে, আর এই পয়েন্টে 0.81 উপর দিয়ে কাজ করবে না, তাহলে সেটা অবশ্যই টেনশনে, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হবে, এই যে দেখো টেনশনে থাকবে এই। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে মূল জিনিসটা সেটা হচ্ছে কি, যে তাহলে এটা টেনশন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো এই পয়েন্টে যখন আসছো, সেই পয়েন্টে দেখো তোমার হচ্ছে যে 13.5 কোন দিকে কাজ করতেছে, এইদিকে, তাহলে এটা আলটিমেটলি কি হলো, এটা এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 0.81, এই ভ্যালুটা 0.81। এবার দেখো 0.81 টেনশনে, ঠিক আছে, সো এই পয়েন্টে দেখো সেম ডিরেকশনে, মাথায় রাখবা, তাহলে এটা বোঝা একটু টাফ, তাহলে আমি তোমাদেরকে এটা একটা জিনিসটা বলে দিই, যে তোমরা মাথায় রাখবা যে কোন একটা পয়েন্টে দেখো, কোন একটা পয়েন্টে যদি দেখো এই পয়েন্টে কাজ করতেছিল কোন দিকে, জিনিসটা উপরের দিকে কাজ করতেছিল না 0.81টা, এই ডি পয়েন্টে 0.81টা উপরের দিকে কাজ করতেছিল না, আনলিমিটেড টেনশন কেমনে হইলো, বুঝো না কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো আপওয়ার্ড স্যার। এই যে দেখো আপওয়ার্ড, তাহলে এই ডিরেকশন আর ডি পয়েন্টের এর পরের অংশে, মানে পরের কলামের জন্য যে অ্যাক্সিয়াল ফোর্স, সেটা ডিরেকশন যদি সেম ডিরেকশন হয়, দ্যাট মিন্স এটা কম্প্রেশন আছে। কথাটা কি বুঝছো নাকি আরেকবার বলবো? বুঝছি স্যার। বুঝছো, অর্থাৎ সেম ডিরেকশন, যদি সেম ডিরেকশন না থাকে, যদি এটা যদি অপোজিট ডিরেকশনে থাকতো, তার মানে এটা কিসে থাকতো, টেনশনই থাকতো আগের মতো, মানে আগের ফেজে যেরকম ছিল, কম্প্রেশন থাকলে এটাও কম্প্রেশন, টেনশন থাকলে এটাও টেনশন। বাট যখন যদি ডিরেকশন সেম থাকে, তাহলে তোমার কি ফেজটা চেঞ্জ হয়ে যাবে, টেনশন থাকলে কম্প্রেশন, কম্প্রেশন থাকলে টেনশন, তাহলে এটা কি, এটা কম্প্রেশন সাইডে চলে গেছে, যেহেতু ডিরেকশন সেম, তাহলে 0.81 থেকে 13.5 কি হবে, মাইনাস হবে নাকি, বুঝছো? এই রেসপন্স করতেছ না কেন, এটা পড়ো না। 0.81 থেকে 13.5 মাইনাস হবে না, কেন মাইনাস হবে এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এটা ভালো করে বুঝতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, 0.81 থেকে 13.5 মাইনাস কেন অলরেডি বুঝছো, তাহলে মাইনাস করো, কত আসে? স্যার 12.69। মাইনাস 12.69, ঠিক না? হ্যাঁ স্যার। মাইনাস 12.69 মানে এটা হচ্ছে এই জায়গা হবে, এটা 0 পয়েন্ট এত, এই জন্য এটা একটু দূরে দিলাম, সো এটা হচ্ছে 12.69। সো বাকি অংশ এটা কত, এই যে দেখো 69, এটা প্রায় 7 এর কাছাকাছি, এই যে দেখছো মিল আছে, সেটা কি দেখো, এটা জয়েন্ট থেকে ভিতরের দিকে, তার মানে এটা কম্প্রেশন, তার মানে তোমার যে দেখছো ধরাটা যে ঠিক ছিল, এটা একটা তার প্রুফ, বুঝছো জিনিসটা? হ্যাঁ স্যার। সো এই হচ্ছে যে, এটা হচ্ছে যে কম্প্রেশন, ঠিক আছে, সো কম্প্রেশন পোরশনটা একটা এই পাশে, কম্প্রেশন পোরশনটা একটা বেশি, সেটা হচ্ছে এএফডি। সো এই হচ্ছে যে লেফট কলামের এসএফডি, বিএমডি এবং এএফডি। ঠিক আছে, এটা লিখে দিবা, এটা 2 ডিগ্রি কাট, ঠিক আছে, এটা 2 ডিগ্রি কাট এখানে লিখে দিবা, এটা হচ্ছে যে তোমার কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইনফ্লেকশন অথবা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সন, যেটাই বল, ঠিক আছে, পিওসি বা পিওআই। আচ্ছা, সো এই যে তোমার হচ্ছে যে এই লেফট কলামের জন্য এসএফডি, বিএমডি, এএফডি, সেম ভাবে তোমরা রাইট কলামের জন্য এসএফডি, বিএমডি, এএফডি আঁকতে পারবা? হ্যাঁ পারবো স্যার।
পারবা, ঠিক আছে। এনিওয়ে, সো আলটিমেটলি আমার আজকে জাস্ট আমি তোমাদেরকে এই ম্যাথটাই করাইতে আসছিলাম, ঠিক আছে। এটা করাতে চাইছিলাম। আসলে এটা আমি অফলাইনে করাতে পারতাম নেক্সট ক্লাসে, বাট হচ্ছে যে তোমরা জানো যে আসলে অফলাইনে আসলে এত টাইম পাওয়া যায় না, ঠিক আছে, যেটা অনলাইন পাওয়া যায়। সো এনিওয়ে, তো আমি এখানেই আমার শেষ। ওকে, প্রেজেন্ট নিচ্ছি না, আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। এটা তোমরা সাইন করবে না একদিন। আমার নেক্সট হচ্ছে রবিবার দিন হচ্ছে আমরা লাস্ট একটা ম্যাথ করবো, সেটা রবিবার দিব, সেটা শেষ করতে না পারলে রবিবার দিন সেটা আমরা বুধবার দিন করবো আর কি, ঠিক আছে। সেটা আমরা আগে, এটা একটা প্র্যাকটিসের ম্যাথ, এটা একটা প্র্যাকটিসের ম্যাথ ছিল। মিলবেন শেষ, মিলবেন নিয়ে আমাদের আর কোনো কাজ না। আমরা টোটাল 3টা টপিক পড়ছি এখন পর্যন্ত: ভার্টিক্যাল লোড, ল্যাটারাল লোডের পোর্টাল মেথড, আর হচ্ছে যে কি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেমওয়ার্ক, মিলব্যান্ড, ঠিক আছে। সো মিলব্যান্ডে আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি, আমি অনেকগুলো ম্যাথ, প্রায় 4টার মতো ম্যাথ করাই ফেলছি অলরেডি। এরপরে ভার্টিক্যালে আমরা প্রায় 2টার মতো ম্যাথ করছি, টোটালও আমরা অনেকগুলো, একটা ম্যাথ করছি, বাকিগুলো এসডব্লিউ দিছিলাম। সো আমি কালকে যেটা করব, কালকে হচ্ছে আমি একটা ম্যাথ, মানে নেক্সট ক্লাসে আমি একটা প্র্যাকটিস ম্যাথ তোমাদেরকে করাবো, যেটা হচ্ছে আসলে পরীক্ষায় দেওয়া হবে কিনা সেটা এখনো শিওর না, বাট হচ্ছে আমার মনে হয় এটা তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে ভার্টিক্যাল লোড এবং হরাইজন্টাল লোড একসাথে যখন আসবে, তখন আসলে তোমার ক্যালকুলেশন বা অ্যানালাইসিস গুলো কিরকম হবে। আমরা তো এতক্ষণ দেখছিলাম যে ভার্টিক্যাল লোড থাকলে কিভাবে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে হয়, এরপরে দেখলাম শুধু ল্যাটারাল লোড থাকলে কিভাবে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে হয়। এবার আমরা একটু দেখবো যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইটা রোডই বা ল্যাটারাল লোড দুইটা লোডই একসাথে আসতেছে সিমুলটেনিয়াসলি, সেই ক্ষেত্রে আসলে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। শেষ করতে পারলে তো ভালো, শেষ করতে না পারলে সেটা নেক্সট ক্লাসে যাবে। এবং বুধবার দিন সবাইকে মাস্ট থাকতে হবে। বুধবার দিন আমি কিছু ম্যাথ তোমাদেরকে হিপলারের বই থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করার জন্য দিব, এবং হচ্ছে যে তোমাদের বুধবার দিন হচ্ছে একটা রিভিশন এবং বলতে পারো একটা সাজেশন টাইপ একটা ক্লাস হবে আর কি বুধবার দিন, ঠিক আছে। স্যার সলভ গুলো একটু যদি দিতেন তাহলে হচ্ছে আচ্ছা, মিলাই দিতে সুবিধা হতো। সলভে হচ্ছে যে আমি তোমাকে বলি, সলভ হচ্ছে আমি এখন পর্যন্ত আমি তোমাদেরকে যতগুলা ম্যাথ প্র্যাকটিস